আসসালামু আলাইকুম সবাইকে। গত ৩রা জানুয়ারি আমার বাবার জন্মদিন ছিল। তো হঠাৎ করে একটা প্ল্যান করলাম, রাত্র 10টার দিকে আমরা একটা কেক অ্যারেঞ্জ করলাম। যেহেতু আমি গ্রামে আছি, সচরাচর ওরকম অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় না। আমরা স্বল্প সময়ে যতটুকু পেরেছি ততটুকুই একটা ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট করেছি। আমি আমার কাজিনকে দিয়ে একটা ছোট্ট কেক আনিয়ে নিয়েছিলাম। যদিও ব্লগটা কয়েকদিন পরে আপলোড করছি, তার কারণ হচ্ছে এর পরের দিনই আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে যাই এবং সারাটা দিন আমার চাঁদপুর হাসপাতালে কাটানো হয়। সেজন্য আমি আর ব্লগটা এডিট করতে পারিনি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমরা আব্বুকে তেমন কিছুই বলিনি, পাশের রুমে আব্বু ছিল, আমি এখানে কেকটা এনে সাজিয়ে রাখলাম। তারপর আম্মুকে এবং রুহিকে পাঠালাম আব্বুকে নিয়ে আসার জন্য। তারা পাশের রুম থেকে আব্বুকে নিয়ে আসলো। তো এখানে আব্বু আমাদের সাথে বসে কিছু ছবি তুললো। আমি, আব্বু, রুহি একসাথে কিছু ছবি তুলে নিলাম। এখানে বাহিরের কেউই উপস্থিত ছিল না। আমি, আম্মু, রুহি, আব্বু এবং আমার নানু উপস্থিত ছিল। আমরা যেহেতু অনেক রাতে কেটেছি, গ্রামের বাড়িতে শীত যেহেতু প্রচুর, সবাই ততক্ষণে ঘুমিয়ে গিয়েছিল। আমাদের কেক আনতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো এখানে আব্বু সহ বসে আমরা কিছু ফটো সেশন করছিলাম। এখানে আমি আমার হাজব্যান্ডকে ভিডিও কলে নিয়েছিলাম, আব্বুকে সে উইশ করছিল। আমরা সারাদিন এমনভাবে ছিলাম যে আমাদের কারো মনেই নেই যে আজকে আব্বুর জন্মদিন। আসলে আমাদের মনে ছিল, কিন্তু সেদিনও আসলে কিছু ব্যস্ততার জন্য দিনে সেভাবে অ্যারেঞ্জ করতে পারিনি এবং শারীরিকভাবে আমি তখন থেকে অসুস্থ ছিলাম। তো এখানে কথা বলার পরে আমিও কিছু কথাবার্তা বলে নিলাম। তারপরে আমরা আমার হাজব্যান্ডকে ভিডিও কলে রেখেই কেক কাটলাম। আসলে এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখার একমাত্র কারণ হচ্ছে স্মৃতিচারণ করা। সময় বয়ে যায়, মানুষ চলে যায়, সম্পর্ক হারিয়ে যায়, কিন্তু এই স্মৃতিগুলো সব সময় থেকে যায়। সেজন্য এই মধুর স্মৃতিগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। আজ থেকে 10 বছর পরে এই স্মৃতিগুলো দেখলেও যেন আমরা এই মুহূর্তটা মনে করতে পারি। এখানে আমি আব্বুকে কেক খাইয়ে দিচ্ছিলাম, রুহিকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আব্বু আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছিল, রুহিকে কেক খাইয়ে দিচ্ছিল। তারপর আম্মুকে বসালাম, আম্মু আব্বুকে কেক খাইয়ে দিল। আসলে এই মুহূর্তগুলো না ভাষায় প্রকাশ করার মতো না। পরিবারের এই মুহূর্তগুলো সবার জীবনে বারবার ফিরে আসুক। বাবা নামক ছায়াটা সবার জীবনে থাকুক। বাবা পঙ্গু হলেও সারা জীবন বাবার ছায়াটা থাকুক। বাবা অচল হলেও বাবার ছায়াটা জরুরি। আপনার জীবনে বাবা আছে মানে আশেপাশের মানুষ আপনাকে একটা কথা বলতে দুবার চিন্তা করবে। যাদের মাথার উপর বাবা আছে তাদের উপর কেউ জোর জুলুম করতেও দুবার চিন্তা করবে। কিন্তু দেখবেন, অচল বাবাও যদি মাথা থেকে চলে যায় না, তখন আপনাকে দুটো কথা শোনাতে মানুষ কখনো ভাববে না। আপনার সেই দমটা থাকবে না, আপনাদের সেই পাওয়াটা থাকবে না। কাজে বাবা যেমনই হোক, বাবা যদি অচল অবস্থায় বিছানাও পড়া থাকে, তারপরও বাবা নামক ছায়াটা আপনাদের জীবনে থাকুক, সবার জীবনে থাকুক। এখানে আমার ভাই আমার হাজব্যান্ডকে কেক দেখাচ্ছিল আর বলছিল আপনি হাঁ করেন, আমরা আপনাকে খাইয়ে দিই। তো আমরা এখানে হচ্ছে পোলাও আর রোস্ট করেছিলাম। আব্বুর পোলাও এবং রোস্ট খুবই পছন্দ। তেমন কোনো আয়োজন করতে পারিনি, আগেই বলেছিলাম আমি অসুস্থ ছিলাম, মা অসুস্থ ছিল। তো এখানে হচ্ছে আমার মা বাবাকে বেড়ে দিচ্ছিল। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম। তো এভাবে আমাদের ওই দিনটা খুব ছোট্টখাটো আয়োজনে শেষ হয়ে গিয়েছিল। সবাই আমার বাবার দীর্ঘায়ের জন্য দোয়া করবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।